কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাবার একটি নতুন বার্তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। গতকাল অর্থাৎ 29শে জুলাই বীরভূমের এক সভা থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকাবার নতুন বার্তা তিনি প্রকাশ করলেন। কি বার্তা তিনি কৃষকদের জন্য প্রকাশ করলেন সেটা আগে জেনে নেওয়া যাক, তারপরেই আপনাদেরকে জানাচ্ছি। আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। বীরভূমের এই সভা থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে। এখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন না, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেক কৃষক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা কিন্তু ঢোকেনি। বেশ কয়েকটি জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। বাকি যে সমস্ত জেলাগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি, এই সমস্ত জেলাগুলিতে খুব তাড়াতাড়ি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। 29শে জুলাই ঘোষণা করেছেন, মানে যে 29শে জুলাই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এমনটা নয়। 29শে জুলাই থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হলো। পরপর করে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। এই টাকা দেওয়ার প্রসেস কমপ্লিট হতে প্রায় 1 সপ্তাহ লাগতে পারে। তাই যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি, আপনারা ওয়েট করুন। এই সপ্তাহের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে এন্ট্রি হয়েছে কিনা, কিংবা যারা পুরনো কৃষক বন্ধু রয়েছেন, কৃষক বন্ধু আইডি আপনাদের প্রয়োজন। বর্তমানে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। কৃষক বন্ধুর আইডি বর্তমানে একটি আলাদা ওয়েবসাইট থেকে কিন্তু বার করানো যাচ্ছে। কিভাবে কৃষক বন্ধুর আইডি বার করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনাদের প্রয়োজন হলে সেই ভিডিওটি দেখে আপনারা কৃষক বন্ধুর আইডি সহজেই বার করে নিতে পারবেন। আজকের এই ছোট্ট ইনফরমেশনটুকু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়া ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।